উপলক্ষে আজ ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। অনুষ্ঠিত হবে পথসভায় নিয়ে জানাতে সরকারি কলেজ গেট থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন পদযাত্রা কখন শুরু হচ্ছে, এনসিপির আজকের কর্মসূচির বিস্তারিত কি? শাফিন, আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি সেই উপলক্ষে দেশ ঘুরতে যে জুলাই যাত্রা পদযাত্রা সেইটি চাঁপাইনবাবগঞ্জে আজকে শুরু হবে। ইতিমধ্যে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে কিন্তু যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় নেতারা তারা রওনা হয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জের পাশে যে উপজেলা নাচল সেখানে তারা আসলে অবস্থান করছেন এবং সেক্ষেত্রে যে পদযাত্রাটি সেটি চাঁপাইনবাবগঞ্জের শান্তিরপুর এলাকা থেকে শুরু হবে এবং সেখান থেকে নিমতলা এবং বড় ইন্দারা সহ পৌরনগরীর বিভিন্ন প্রান্ত ঘুরে কিন্তু আসলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা শুনবেন এবং পরবর্তী দেশে আসলে কোন জিনিসগুলোর প্রত্যাশা করে এই প্রান্তিক মানুষের কথাগুলো আসলে এই তরুণ নেতারা আসলে শুনবেন এমনটা আমরা জানতে পেরেছি। এবং এরপরে কিন্তু আসলে চাঁপাইনবাবগঞ্জ কলেজের গেটে যে পথসভার আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু তারা বক্তৃতা করবেন এবং এই ক্ষেত্রে আমরা আসলে দেখছি যে নগর সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তরুণ নেতাকর্মী, সাধারণ মানুষ, উৎসুক মানুষরা তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং দলে দলে মিছিল নিয়ে আসছেন। এখানে বেশ সর্বস্তরের সাধারণ মানুষকে আমরা উপস্থিতি লক্ষ্য করছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছে এখানে। এই সমস্ত মানুষদেরকে আসলে উজ্জীবিত করতে এখানে আমরা দেশ ও জাগরণের গানের পরিবেশনা দেখছি এখন, যে আসলে দেশ ও জাগরণের গান পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু আসলে এখানে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সাথে জুলাইয়ের যে স্মৃতিচারণ সেই স্মৃতিচারণ করা হচ্ছে। এখানে যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে তারা এখানে এসেছেন এবং তারা সেই দিনের কথাগুলো কিভাবে আসলে কোন প্রান্তে চাঁপাইনবাবগঞ্জের কোন ঘটনাটি ঘটেছিল এবং জুলাই এবং এই যে ফ্যাসিবাদী বা যে পুরনো ধ্যান ধারণার যে আসলে রাজনীতি সেটি নিয়ে আসলে এখানে কথা হচ্ছে এবং এখানে সাধারণ মানুষ, চাঁপাইনবাবগঞ্জবাসী যারা এই জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত আছেন তারাও কিন্তু আসলে প্রত্যাশা করছে যে কেন্দ্রীয় নেতারা আসলে নতুন দিক নির্দেশনা দিবেন। এবং শাফিনা, এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখান থেকে তারা প্রত্যাশা করছেন যে আগামীতে আসলে এনসিপি কি করবেন এবং কি ধরনের নির্দেশনা কেন্দ্রীয় নেতারা দিয়ে যান সেটির প্রত্যাশা এখানকার সাধারণ মানুষরা আছেন এবং যারা অবস্থান করছেন এখানে তারাও প্রত্যাশা এবং তাদের একটা বড় আকাঙ্ক্ষা যে এই তরুণ নেতারা আসলে আগামী দেশ গড়তে কি বার্তা দিয়ে যাচ্ছেন সেটির অপেক্ষায়। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের কলেজ গেট থেকে আমার কাছে সর্বশেষ। শাফিন, এনসিপির জুলাই পদযাত্রা চাঁপাইনবাবগঞ্জে, সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান।